শাহের বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে তিতুমির শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে হাবিলদার রজব আলী খায়ের প্রতি ফোঁটা রক্তে গড়া বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে নবাব সলিমুল্লাহর স্বপ্নের উত্তরসূরি বাংলাদেশ। এই বাংলাদেশে কোন সিরাজউদ্দৌলার বেঈমানদেরকে, কোন মীর জাফরকে, জগৎ শেখকে আশ্রয় দেওয়া হবে না। জুলাই আগস্টে বাংলাদেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যার মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশকে নতুন করে বুঝতে হবে যে আমার জাতীয় শত্রু মিত্র কারা। এই বাংলাদেশে গত 1600 তরুণ যুবকের রক্তের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশের শত্রু রাষ্ট্র কারা, এবং সেই শত্রু রাষ্ট্রের কারা কারা যে সকল দল এবং বুদ্ধিজীবীরা বাংলাদেশে এজেন্সি পালন করছে। এই জন্য আমরা বারবার বলেছি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের প্রধানতম শত্রু হচ্ছে গত 53 বছরের প্রত্যেকটা ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে তারা হচ্ছে ভারত এবং দিল্লি। আমরা এটাও বলতে চাই যে বাংলাদেশে গত 53 বছর থেকে ভারত এবং দিল্লির বি টিম এবং এ টিম হিসাবে কারা কারা এজেন্সি পালন করেছে, সেই দলের নাম হচ্ছে আওয়ামী লীগ, তাদের বৈষম্যের দলের নাম হচ্ছে জাতীয় পার্টি, এবং 14 দল ছায়ানট থেকে উদীচী থেকে শুরু করে যেই সকল দলাল বুদ্ধিজীবী। আপনার দিবসে আজকে বাংলাদেশের মানুষকে মনে করিয়ে দিতে চাই যে শহীদ আবরার যেটা 19 সালে বুঝেছে, শহীদ আবরারের রক্ত দিয়ে যেটা বাংলাদেশ 5 বছর আগে বুঝেছে, সেই একই বুঝের জন্য আজকে বাংলাদেশকে 1600-1700 তরুণ যুবককে রক্ত দিতে হয়েছে। ঠিক একই বুঝের জন্য বাংলাদেশকে নতুন করে 2 মাস ধরে লড়াই করতে হয়েছে, লক্ষ লক্ষ তরুণকে আহত হতে হয়েছে। এই বাংলাদেশের নাম হচ্ছে সেই বাংলাদেশ যেই বাংলাদেশ ইখতিয়ার উদ্দিন বক্তার খলজির রক্তে মাখা বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহের বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে তিতুমির শরীয়তুল্লাহর বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে হাবিলদার রজব আলী খায়ের প্রতি ফোঁটা রক্তে গড়া বাংলাদেশ, এই বাংলাদেশ হচ্ছে নবাব সলিমুল্লাহর স্বপ্নের উত্তরসূরি বাংলাদেশ। এই বাংলাদেশে কোন সিরাজউদ্দৌলার বেঈমানদেরকে, কোন মীর জাফরকে, জগৎ শেখকে আশ্রয় দেওয়া হবে না। জুলাই আগস্টে রক্তের মধ্য দিয়ে আমরা বলে দিয়েছি এসালামরা হচ্ছে এই বাংলাদেশের নতুন জগৎ শেখ, আওয়ামী লীগ হচ্ছে নতুন বাংলাদেশের জগৎ শেখ এবং মীর জাফর, এবং রক্ত দিয়ে এই দেশের মানুষ প্রমাণ করেছে 1757 সালে জগৎ শেখ আর রায়দুল্লভকে আমরা যেভাবে মেনে নেই নাই, ভারতকেও আমরা বলে দিয়েছি জুলাই এবং আগস্টে আমরা আওয়ামী লীগকে মেনে নেই নাই, জাতীয় পার্টিকে মেনে নেই নাই, ভবিষ্যতেও মেনে নেব না। বাংলাদেশের 16 কোটি মানুষের রক্তের দাম এক জায়গাতে, স্বাধীনতার সার্বভৌমত্ব এক পক্ষে, আর এক পক্ষে হচ্ছে ভারত আর আওয়ামী লীগ। আমরা রক্ত দিয়ে বেছে নিয়েছি শাহাদাত এবং স্বাধীন বাংলাদেশ, আমরা রক্ত দিয়ে বেছে নিয়েছি দিল্লির আধিপত্যকে আমরা মেনে নেব না। আমরা রক্ত দিয়ে প্রমাণ করেছি আওয়ামী লীগ আর জাতীয় পার্টি 14 দলের দালালদেরকে আমরা মেনে নেব না। তাই শহীদ আবরার ফারুদের এই 5ম শাহাদাত বার্ষিকীতে আমরা আমাদের বাংলাদেশে অবস্থিত জাতীয় শত্রু আপনাদেরকেও করবে। আপনারা যদি মনে করে থাকেন আওয়ামী লীগের মতো দালাল পোষ্যদেরকে দিয়ে বাংলাদেশকে দখল করে রাখবেন, বোকার স্বর্গে বাস করছেন। এই বাংলাদেশ মীর জাফরকে মেনে নেয় নাই, এই বাংলাদেশ জগৎ ছেড়ার রায়দুল্লভকে মেনে নেয় নাই, এই বাংলাদেশ তিতুমিরের পক্ষে দাঁড়িয়েছে। তাই এই বাংলাদেশ সবসময় জানে কারা এই রাষ্ট্রের পক্ষে, কারা 20 কোটি মানুষের বন্ধু আর কারা 20 কোটি মানুষের শত্রু। দিল্লির দাসত্বকে আমরা 1000 বছরে মেনে নেই নাই, এখনো মেনে নিচ্ছি না, ভবিষ্যতেও মেনে নেব না। দিল্লিকে মনে করিয়ে দিতে চাই বাংলার শাসকরা কিন্তু দিল্লিও দখল করেছে। বেশি ঘাটাবেন না, আমাদেরকে বেশি ঘাটাবেন না, ঘাটাইলে কিন্তু আপনারা বিপদে পড়বেন। তাই আমরা আপনাদের সাথে ভালো সম্পর্ক চাই, কিন্তু সেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে না, সেটা দাসখত দিয়ে না, সেটা বাংলাদেশের সীমান্তে স্বর্ণাদাস আর ফেলানির লাশ ঝুলাইয়ে দিয়ে না, সেটা
সেটা আপনার পানিতে বাংলাদেশের বন্যায় ঝুলিয়ে দিয়ে না, ডুবাইয়ে দিয়ে না। আমরা মর্যাদাজনক সম্মানজনক সম্পর্ক চাই। যদি সেটা করতে না পারেন তাহলে ভারত সবচেয়ে বেশি সাফার করবে। বাংলাদেশের কিছু হারানোর নাই, এটা আমরা বারবার প্রমাণ করেছি। তাই শহীদ আবরার ফাহাদ দিবসে একমাত্র বক্তব্য হচ্ছে বাংলাদেশের শত্রু কারা, বাংলাদেশের মিত্র কারা। নতুন করে বাংলাদেশ রক্ত দিয়ে সেটা আবার প্রমাণ করেছে। আবরার ফাহাদের শাহাদাত নতুন করে বাংলাদেশকে জীবন দিয়েছে। এই শাহাদাত না, এই বাংলাদেশের সাথে স্বাধীনতার নাম জুড়ে দিয়েছে। আবরার ফাহাদ হচ্ছে 2024 সালের নতুন